আজকের এই নতুন দিনে আপনাদের স্বাগত। দিন শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার রাশিফলে। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। সেই বুঝে সাজিয়ে নিন আপনার পরিকল্পনা। আজ 28শে জুলাই 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 12ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে শুক্ল তিথি, রাত্রি 10টা 29 মিনিট পর্যন্ত। তারপর শুক্লা চতুর্থী তিথি শুরু হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী। সারাদিন এবং সারা রাত্রি ব্যাপী থাকতে চলেছে। আজকে যোগ রয়েছে পরিক যোগ, দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত। তারপরে শিব যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ, সকাল 9টা 22 মিনিট পর্যন্ত। তারপর গরজকরণ আরম্ভ হবে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা 8 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 18 মিনিটে। আজকে চন্দ্রোদয় হবে সকাল 7টা 59 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 8টা 53 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকতে চলেছে সিংহ রাশি, সারাদিন থাকবে। আজকের শুভ অশুভ সময়। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 43 মিনিট থেকে দুপুর 12টা 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা যেতে পারে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 9টা 17 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 10টা 53 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আজকের গুলিক কাল রয়েছে দুপুর 2টো 7 মিনিট থেকে দুপুর 3টে 44 মিনিট পর্যন্ত। আজকের দিনটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের প্রথম ভাগে পরিক যোগ থাকায় কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সতর্ক থাকা ভালো। তবে অভিজিৎ মুহূর্তটি যে কোনো শুভ কাজের জন্য প্রশস্ত। মকর রাশি, ক্যাপ্রিকন। 28শে জুলাই 2025 সোমবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। অষ্টম ঘর হলো আকস্মিক পরিবর্তন, গভীর গবেষণা, আধ্যাত্মিকতা এবং যৌথ সম্পত্তির স্থান। সঙ্গে রয়েছে শুক্র নক্ষত্রের পূর্ব ফাল্গুনের প্রভাব। দিনের শুরুতে পরিক যোগ কিছু অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে শিব যোগ আপনার জন্য স্বস্তি এবং সমাধান নিয়ে আসবে। কেমন কাটবে দিনটি? আজ আপনার একটি রহস্যময় এবং গভীর চিন্তা ভাবনার দিন। দিনের শুরুতে কিছু অপ্রত্যাশিত বাধা বা মানসিক উদ্বেগের সম্মুখীন হতে পারে, তবে আপনার ধৈর্য এবং সহনশীলতা দিয়ে আপনি সহজেই তা পার করে ফেলবেন। গোপন বিষয়ে গবেষণা বা আধ্যাত্মিক চর্চার প্রতি আপনার আগ্রহ আজকে বাড়বে। আজ কোনো সিদ্ধান্ত হুট করে না নিয়ে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়াই শ্রেয় হবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কোনো জটিল সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে হতে পারে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং বিশ্লেষণাত্মক বুদ্ধি আজ খুব কাজে আসতে চলেছে। যারা গবেষণা, বীমা, ট্যাক্স বা খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ সুবিধাজনক। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে। সহকর্মীদের সঙ্গে কোনো গোপন কথা শেয়ার করা থেকে আজকের দিনে আপনারা বিরত থাকার প্রয়োজনও। শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত। যারা গবেষণা, মনোবিজ্ঞান, ইতিহাস বা কোনো গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে, তাই একাগ্রতা বৃদ্ধি করতে মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। হঠাৎ করে অর্থ লাভের যোগ রয়েছে, যেমন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি, বীমা বা শেয়ার বাজারে থেকে অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। আবার অপ্রত্যাশিত খরচও হতে পারে, বিশেষ করে স্বাস্থ্য বা কোনো পুরনো সমস্যার সমাধানের জন্য। যৌথ সম্পত্তি বা বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত সতর্ক থাকুন। প্রেম এবং প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং আবেগ বৃদ্ধি পাবে। সঙ্গীর সঙ্গে কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সততা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। সম্পর্কের গভীরতা বোঝার জন্য দিনটি ভালো। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে সচেতনতা থাকুন এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলুন আজকের দিনে আপনারা।
স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে বা হঠাৎ করে ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অত্যন্ত সতর্কতা পালন করা জরুরি। মানসিক চাপ স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে, তাই নিজেকে শান্ত রাখার আজকের দিনে আপনারা চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার হিসেবে আজ সংকটমোচন হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে আকস্মিক বিপদ থেকে রক্ষা করবে এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে। এছাড়াও কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পারে, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ ২৮শে জুলাই ২০২৫ সোমবার কলকাতার হুগলি নদীর আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে। আজকে প্রথম যে জোয়ারটি আসবে সকাল ৩:৩০ নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল ৯:৪৫ নাগাদ। আজকে দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর ৩:৫০ নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রি ১০:১৫ নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।